আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আসলে দেখতেছি যে ব্যাটারিটার চারপাশ দিয়ে পানি বের হয়ে গেছে। আসলে ব্যাটারিটা একদম নষ্ট হয়ে গেছে। এখন আমি দেখি অন্য কোনো গাড়ি দিয়ে গাড়িটা স্টার্ট করবো, গাড়িটারে ওয়ার্কশপে নিয়ে যাব, কি কি সমস্যা যতটুকু পারি আজকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন এখন আমি অন্য একটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, যে কাউকে যদি পাই তাহলে অন্য গাড়ি থেকে গাড়িটাতে কানেকশান দিয়ে ব্যাটারির মধ্যে গাড়িটা স্টার্ট করব, তারপরে আমি ওয়ার্কশপে নিয়ে যাব। তো আমি সর্বপ্রথম গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করতেছি। আসলে গাড়ির ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণে আমি যে কোনো জায়গায় বন্ধ করলে গাড়িটা স্টার্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আগে যদি ব্যাটারিটা চেঞ্জ করি তাহলে ইনশাআল্লাহ বাকি কাজগুলো আস্তে আস্তে করব। তো এখন আমি গাড়ির ব্যাটারিটা নিচ্ছি 250 রিয়াল দিয়ে, যেটা বাংলাদেশি টাকায় 8,000 টাকার মতো পড়ছে। এটাতে 1 বছরের ওয়ারেন্টি আছে। এখন ঠিক আছে, নতুন ব্যাটারি লাগাই ফেলছি, আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে স্টার্ট হচ্ছে। তো এখন আমি আসছি গাড়ির স্কেলটা চেঞ্জ করতে, দোনটা স্কেল আমি চেঞ্জ করব। অনেক সমস্যা, মাথায় হাত সব টাকা চলে যেতেছে গাড়ির পিছনে। মূলত শুধু এক্সেলের কাজে হয়। দেখেন এখানে প্রচণ্ড এক্সেল আছে, আমারটা অলরেডি খুলে ফেলছে। আর এখানে দেখেন 3জন দক্ষ মিস্ত্রি আছে, ওনারা গাড়ির ভিতরে ঢুকে অনেক কষ্ট করে মেহনত করে কাজ করতেছে। আমার সাথে কথা হয়েছে এক্সেল দুটোটা চেঞ্জ করে দিব, বাংলাদেশি টাকায় 25,000 টাকা দুটো এক্সেল চেঞ্জ করা। আর আমি ব্যাটারিটা চেঞ্জ করছি এই 8,000 টাকা দিয়ে। তো আমার অলরেডি একটা ফিটিং হয়ে গেছে, এখন আরেকটা বাকি আছে। অলরেডি এক্সেল লাগানো হয়ে গেছে আমার। এখন আরেকটা হসপিটালে নিয়ে আসছি গাড়িটা, যে এটা তো হলো এসির কাজ করা হয়। এখন গাড়ির এসি সমস্যা, আমার এসি ঠান্ডা দিচ্ছে না, শুধু ফ্যান চলতেছে, কিন্তু এসির কম্প্রেসার চলতেছে না। সেই জন্য এই হসপিটালে নিয়ে আসছি। এখন দেখি ওনারা হাওয়া দিবে, এসিতে হাওয়া দিয়ে চেক করবে আমার এখানে লিক আছে কোন জায়গায়। এসির হাওয়াটা, এসির গ্যাসগুলো ঢাললে আমি এখান দিয়ে এসির গ্যাস ঢালে এখন এই এসির গ্যাসগুলো চলে যায়। সেই জন্য আমার তবে কোন জায়গায় লিকটা, তারপরে লিকটা সারানোর পরে এসির গ্যাসটা দিতে হবে। এসির গ্যাস চেক করতেছি এখন, এখানে এসির গ্যাসটা কেন টিকতেছে না, একটা হাওয়া দিয়ে চেক করবে আসলে লিকটা কোন জায়গায় আছে। 3 দোকান খুঁজে দেখছি, আসলে লিক কেউ খুঁজে পাইতেছে না। এই বড় ভাই পাইছে লিক, লিকটা হইলো এই জায়গায়, এখানে লিকটা হয়েছে। এসির গ্যাস ঢেলে দেখবো আসলে কি অবস্থা। আলহামদুলিল্লাহ মোটামুটি গাড়ি এখন ঠান্ডা দিতেছে, এই গ্যাস ঢালতেছে। এগুলো এখান থেকে এসির ভিতরে যে পাইপ ওইটার ভিতরে গ্যাস ঢালতেছে। অলরেডি এখন কত পার্সেন্ট জ্বলছে, এই 50% অলরেডি উঠে গেছে কাটা। এখন ভিতরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ঠান্ডা দিতেছে, মোটামুটি ভালোই ঠান্ডা দিতেছে। তো আজকে এসিটাও ঠিক করে ফেললাম। আজকে অনেক টাকাই চলে গেল, প্রায় 60,000 টাকার মতো এই গাড়ির পিছনে আজকে খরচ হয়ে গেল। এখন গরমের দিন টাকার কোনো বিষয় না, ঠিকঠাক মতো গাড়িটা যদি চলে আমি ইনশাল্লাহ যদি এই গাড়ি দিয়ে আমি আরও ভালো ইনকাম করব, আরও বেশি কাজ করতে পারবো বিভিন্ন জায়গায়। আমি কারণ 24 ঘন্টা গাড়িটা ইউজ করি, চালাই, বিভিন্ন জায়গায় যাই, অনেক জায়গায় যাই, কাজ করি। এই গাড়ি দিয়ে আমার যা ইনকাম, কারণ গাড়িটা আমার একদিন নষ্ট থাকলে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো ঠান্ডা দিতেছে। সকল কাজ শেষে এখন আসছি গাড়িটার টায়ারটা চেঞ্জ করতে। তো সর্বশেষ বাকি আছে টায়ারটা, তো দেখি টায়ারটাও চেঞ্জ করে ফেলি। এটা একদম বাইরে গেছে, দোনো পাশ চলে গেছে, একটু পাশ আর পাশ। তারপরে কোনো লিক ঠিক করে নাই, এমনি সমস্যা নেই। তো আমার ইতিমধ্যে টায়ার ফিটিং হয়ে গেছে। এখন টায়ারটা কম্পিউটারের মাধ্যমে চেক করে দেখবে এই টায়ারটার মেজারমেন্ট ঠিক আছে কি না। যদি মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে টায়ারের এক পাশ ক্ষয় হয়ে যাবে। সেই জন্য ওনারা কম্পিউটারের মাধ্যমে চেক করতেছে, এটাতে রিপিট মারে পুরো টায়ারটার একদম অ্যাকুরেট সিধা করতেছে। এরপরে টায়ারটা আমার ফিটিং করবে। তো আলহামদুলিল্লাহ আজকে গাড়ির পুরোপুরি কাজ, যত কাজ ছিল সবই কমপ্লিট করে ফেলছি। সর্বশেষ টায়ারটা বাকি ছিল, তো টায়ারটাও চেঞ্জ করে ফেলছি। আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত ফলো করেন নাই, আপনারা চ্যানেলটা ফলো করে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।